হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আমি একটা নতুন জিনিস শেয়ার করব যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম। দেখেছো জাগের ব্লকে তৃষ্ণাকে আমি পুরো ভূত বানিয়ে দিয়েছিলাম আটা দিয়ে। তো এখন যাচ্ছি ওর বার্থডে সেলিব্রেশন করব, তোর বার্থডে কেক আনতে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেয়েছিলে আগের ব্লগে তৃষ্ণার কী অবস্থা করেছিলাম। তো এবার আমি আর রিমি যাব কেক আনতে। তো আমরা এখন যাচ্ছি কেক কিনতে, রাইট? বান্ধবীর এই বার্থডেটা নিয়ে না আমার মনের মধ্যে না অনেক এক্সাইটমেন্ট ছিল। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো তার মধ্যে আমি আর রিমি চলে এসেছি কেকের দোকানে। তো কেক যে দেবে সে এখনও আসেনি, তাই বসে বসে ওয়েট করছিলাম। তো চলো কেক নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে কেকটা নিয়ে ওখান থেকে সোজা আমরা চলে গেলাম বনলতায়। যেহেতু আমরা দুজন আছি তাই ডেকোরেশনটা আমাদের দুজনকে করতে হবে। তো চলো বার্থডে গার্ল আসা পর্যন্ত ওয়েট করা যাক। বার্থডে গার্ল আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি দেখো বার্থডে গার্লের আসার সময় এখন হলো। যেহেতু বান্ধবী অনেক দেরি করে ফেলেছিল তাই আর বেশি দেরি না করে ও আসার পরে আমরা টেবিলটা বুক করে নিলাম। জানো তো আমরা না একটা খোলামেলা টেবিল বুক করেছিলাম। ভেতরে অনেক টেবিল ছিল যেগুলোতে ফ্যান ছিল, বাট আমরা যে টেবিলটা বুক করেছিলাম ওটাই ফ্যান ছিল না। তবু যে খোলামেলা ছিল যেহেতু অনেক সুন্দর ফটো এসেছে, খুব সুন্দর মজাও হবে। আসলে কি বলো তো, জায়গাটা এত সুন্দর না, এর আগেও আমরা অনেক বার্থডে সেলিব্রেট করেছি কিন্তু এইবার যেন মজাটা একটু অন্যরকমই হয়েছে। তো দেখো ওইখানে আমি আর অর্পিতা মিলে বেলুন ফোলাচ্ছিলাম। তো তারপর ও চলে আসার পরে আমরা তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা টেবিলে যেতে শুরু করলাম। যেহেতু আমাদের টেবিল বুক হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে সোজাসুজি টেবিলে চলে গেলাম। আমার সব থেকে বেশি ভালো লাগছিল কারণ আমরা যেমন সবাই খুশি ছিলাম তেমন আমার বান্ধবীর মুখেও দারুণ একটা হাসি ছিল। যখন বেঞ্চে ছিলাম তখন এত পরিমাণে ঘেমেছিলাম কারণ গরমও প্রচুর দিয়েছিল, জানি না কেকটার কী অবস্থা। তো তারপর টেবিলে গিয়ে ভালো করে সব কিছু সাজিয়ে নিলাম, কেকটাও বের করে নিলাম। সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল যে কেকের উপরে নামটা লিখেছিলাম শুটকি, ওটা আমারই চয়েস করা ছিল। তো দেখো জায়গাটা কত সুন্দর, তোমরাও চাইলে এখানে অনেক সেলিব্রেশন করতে পারো। তো দেখো একটা শর্ট ভিডিও আলাদা হয়ে যাবে না? শর্ট ভিডিও তো আলাদা করতে হবে না? না না মানে শর্ট ভিডিও তো এইভাবেই করতে হবে না? না হয় না। তারপর আমি বান্ধবীর সাথে তর্ক করা শুরু করলাম, যেটা আমি হামেশাই করে থাকি। আজকে কি হয়েছে জানো তোমরা? সত্যি কোনো একটা কিছু করার দায়িত্ব যদি একা নিজের ঘাড়ে পড়ে যায় না তাহলে অনেকটা চাপ পড়ে যায়। আজকে আমি ওর কেকটা যখন আনতে যাই তখন ওই স্যাশেটা আমি ওখানে ভুলে রেখে এসেছিলাম। তো এখানে এসে সেটা পাচ্ছি না, তো ভাবলাম স্যাশে ছাড়াই বার্থডে কেক কাটা হবে। তারপরে দেখলাম কেকের ছুরিটাও দেয়নি। তো কি করব, আবার সে হন্তদন্ত করে আমার বগুলা বাজারে যেতে হলো। খুব কষ্ট হয়ে গেছিলো। কষ্ট হলেও বাকি যে আনন্দটা আমরা করেছি তাতে আর এই কষ্টটা অনুভব করা যায় না। তো দেখো এবার আমি হচ্ছে এদের ফটোগ্রাফার, ফটো তো তুলে দিতেই হবে। যদিও আমার ফোনটা বেশি দামি নয় তবুও আমি ভালো ফটো তোলারই চেষ্টা করি। হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে একটা দিন দাও, এটা ফাটাই। হ্যাপি বার্থডে ডিয়ার জিজার বউ। হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যালো, তো বাবার মোবাইল দিচ্ছি। সত্যি আজকে যা আনন্দ হয়েছে না, যদিও সবাই থাকলে আরও বেশি আনন্দ হতো। কি আর করা যাবে, একটা বান্ধবীকে বলেছিলাম তার তো শরীর খুব খারাপ, সে আসতে পারেনি। তো আজকের মজাটা আমরা সবাই মিলেই উপভোগ করি। যদিও ওইখানে আমি তৃষ্ণা অর্পিতার থেকে ছোট, কিন্তু এখানে আমার নিজেকে দিদি দিদি ফিল হচ্ছিল, জানি না কেন। পড়ে গেছে নে তো সব ভিডিও নে। তো তারপর অনেক মজা আনন্দ ফটোশ্যুট করে বিকেল 5টার সময় অর্ডার দেওয়া খাবার সন্ধ্যা 7টার সময় আসলো। একদিকে যেন ভালোই হয়েছিল কারণ আমরা অনেকটা সময় পেয়ে গেছিলাম সেলিব্রেট করার। তারপর খাওয়া শেষ করে যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই অর্পিতার বাড়ি থেকে ফোন করছিল, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওখান থেকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।